টি-20 ফরম্যাট থেকে নিজেদের বিদায় জানানোর জন্য এর চেয়ে ভালো কোনো উপলক্ষ হতে পারত না রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির জন্য। দলকে বিশ্বসেরা করে বিদায় জানালেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটকে। ফাইনালে বিরাট কোহলি হলেন ম্যান অব দ্য ম্যাচ, আর রোহিত শর্মা হলেন ট্রফিজয়ী অধিনায়ক। এমন বিদায়ের দিনে বহু রেকর্ডকে সঙ্গী করেই মাঠ ছেড়েছেন দুজন। গেল 1.5 দশক ধরে ভারতের ব্যাটিং লাইন আপের শক্তি বলতে গেলে ভারতীয় ক্রিকেটকেই দুজনে মিলে আগলে রেখেছিলেন। বহুবার তাদের দ্বন্দ্বের কথা সামনে এসেছিল, কিন্তু কোহলি আর রোহিত মাঠে এর কোনো প্রভাব পড়তে দেননি। দুজনেই খেললেন কাঁধে কাঁধ মিলিয়ে। বিদায় বেলায় ভারতের পতাকা আর বিশ্বকাপ শিরোপা নিয়ে হাসি মুখে তুললেন ছবিও। বার্বাডোসের কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে নিজেদের ইতিহাসের দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপ শিরোপা বুঝে পেল ভারত। 2007 সালের উদ্বোধনী আসরের পর 17 বছরের অপেক্ষা শেষ করে আরও একবার শিরোপা গেল ভারতের ঘরে। সেই সঙ্গে বার্বাডোসের মাঠে দেখা গেল আরও কিছু রেকর্ডের। মাত্র তৃতীয় দল হিসেবে 2বার টি-20 বিশ্বকাপের শিরোপা জয় করল ভারত। এর আগে 2012 ও 2016 সালে ওয়েস্ট ইন্ডিজ এবং 2010 ও 2022 সালে ইংল্যান্ড জয় করেছিল টি-20 বিশ্বকাপের শিরোপা। ভারত জয় করল 2007 ও 2024 সালে। নিজেদের শেষ ম্যাচ জিতেছেন রোহিত। টি-20 ক্রিকেটে অধিনায়ক হিসেবে তার 50তম জয়। এমন কীর্তি নেই আর কারোরই। দুইয়ে থাকা বাবর অবশ্য আছেন খুব কাছেই। পাকিস্তানের অধিনায়ক পেয়েছেন 48 জয়। টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচের রেকর্ড শেষ দিনে নিজের করে নিলেন কোহলি। 125 ম্যাচে 16 বার হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ, 15 বার হয়েছেন সূর্যকুমার যাদব। রেকর্ড হাতছাড়া হতে পারে খুব দ্রুতই, কিন্তু বিদায় বেলায় নিজেকে ঠিকই সবার উপরে রেখেছেন কোহলি। টি-20 বিশ্বকাপে সবচেয়ে লম্বা সময় ধরে অপরাজিত থাকার রেকর্ডে নাম লেখালো ভারত। দক্ষিণ আফ্রিকাও আছে তাদের পাশে। ফাইনালে ওঠার পথে টানা 8 ম্যাচ জয় করেছিল প্রোটিয়ারা, হেরেছে ফাইনালে। আর 1 ম্যাচ পরিত্যক্ত হওয়া ভারত ফাইনাল সহ জিতেছে 8 ম্যাচ। কোনো ম্যাচ না হেরেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। টি-20 বিশ্বকাপের ইতিহাসে এমন হয়নি আগে কখনোই। 2009 সালে শ্রীলঙ্কা, 2010 সালে অস্ট্রেলিয়া, 2014 সালে ভারত আর 2024 সালে দক্ষিণ আফ্রিকা ও ভারত অপরাজেয় হয়ে ফাইনালে উঠেছিল। এদের মাঝে শিরোপা জয় করতে পেরেছে কেবল ভারতই।